হ্যালো বন্ধুরা, আমি প্রিয়া। একটি নতুন সকাল নিয়ে তোমাদের সাথে আমি আজই একটি ব্লগ নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমাদের এইদিকে তো এখন বৃষ্টি হচ্ছে, আর একটি সকালে আমি তোমাদের সবাইকে সুপ্রভাত জানাচ্ছি। তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করেছি, দেখতে থাকো। সারাদিন আমি কী করলাম বলবো না, সারা দিন কয়েকটা মুহূর্ত তোমাদের সাথে আজকে তুলে ধরেছি, যেহেতু আমার এইরকম ডেইলি ব্লগের মধ্যে এইরকম ব্লগ আজকে প্রথম আসছে, তাই একটু নার্ভাস। তো যাই হোক, সকালবেলায় আমি বাসি কাজ সেরে তোমরা দেখতেই পেলে পাখির আওয়াজ আর বাইরেটা তোমাদের সাথে শেয়ার করলাম। তারপর আমি স্নান করে আমার গুলোকে ঘুম থেকে উঠিয়ে মানে পুরো সাজুগুজু করিয়ে, স্নান করিয়ে বলতে পারো, স্নান করিয়েছি সেদিন। স্নান করিয়ে সাজুগুজু করে করিয়ে তারপর কিন্তু আমি সেবা দিয়ে দিয়েছি। তারপর যেহেতু আজকের দিনটা ছিল সানডে, সেই কারণে কিন্তু আমি মানে সকালটা খুব একটা তাড়াহুড়ো করিনি, তার কারণ সানডে করে তো আমার স্কুল থাকে না। তো আমি পুরো আনন্দেই কাজগুলো করেছিলাম। যাই হোক, আমার এই গাছেই ফুলটা হয়েছে, এই যে হোয়াইট কালার। আমি যখন এটা ছিঁড়েছিলাম তখন তোমাদের সেই ভিডিওটা করিনি। তারপরে আমি ফুলটা এনে, এখন তো ভীষণ বর্ষাকাল, ফুল একদমই পাওয়া যাচ্ছে না। তো যাই হোক, আমি আমার বারান্দায় যে ফুলগুলো লাগিয়েছি, যেটাকে বলা হয় পত্রলেখা, সেইখানে একটা হোয়াইট কালার ফুল হয়েছে, সেটাকে আমি গুলোর কানে গুঁজে দিয়েছি। এবার বলতে পারো কেমন লাগছে দেখতে আমার গুলোকে। আর এই মালাগুলো কিন্তু আমি তার আগের দিনই বানিয়েছি, যেটা তোমাদের সাথে মিনি ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করেছি। তারপর আমি আর্ট ক্লাস করিয়ে বাড়ি চলে আসি। আর্ট ক্লাস বলতে আমি হচ্ছে বাড়িতে আর্ট ক্লাস করাই, যেহেতু আমার শ্বশুর বাড়ি আর বাপের বাড়ি একই জায়গায়। বাপের বাড়িতে রোববার করে করাই, সেখান থেকে চলে এসে ঘরের তো খুবই অবস্থা খুবই খারাপ, কারণ জানো ছেলে মানুষরা থাকলে পরে কীরকম করে রাখে। 2-3 ঘন্টার জন্য বাড়িতে ছিলাম না। তারপর সব কিছু পরিষ্কার করে নিয়ে কী কী পরিষ্কার করলাম তোমাদের সাথে সেটাও শেয়ার করবো। দরজা জানলা সব বন্ধ, সেগুলো আগে খুলে নিলাম, কারণ বাড়ির থেকে মা দুধ পাঠিয়েছিল। তো যাই হোক, এসে সব কিছু পরিষ্কার করলাম। আর দেখো, এখানে এই জায়গাটা না বিছানার মধ্যে রোদ পড়ে, আর আমি এই জায়গাটায় সকালবেলা দিয়ে গেছিলাম ধনিয়া এবং জিরের রোদে, কারণ উপরে রাখবো, কখন আবার বৃষ্টি চলে আসে। তো যাই হোক, ঘর বাড়ি সব কিছু পরিষ্কার করে নিয়ে এই যে গুলিসোনাকে এসে একটু হাই হ্যালো করলাম, সমস্ত দরজা জানলা খুলে দিলাম। যেহেতু রোববার করে বাড়িতে আমার ক্লাস থাকে, সেই কারণে আমি দুপুরটা থাকতেই পারি না বাড়িতে। তো যাই হোক, এইটা হলো আমার বারান্দা, যেখানে প্রচুর জামা কাপড় ঝুলে আছে। এগুলো সব বর্ষার জামা কাপড় পরে আছে। কবে থেকে আমাদের এখানে বৃষ্টি, তো কিছুতেই বৃষ্টি যাচ্ছিল না। এই 2 দিন হলো একটু রোদ উঠেছে। তো যাই হোক, যেহেতু আমি বাড়িতে থাকি না, সেই কারণে বারান্দায় চেষ্টা করি জামা কাপড়গুলো মেলে দেওয়ার। তারপরে এসে বিছানার চাদরটা সকালবেলা ধুয়ে দিয়েছিলাম, তাই নতুন চাদরটা আর পাতা হয়নি। তো যাই হোক, তারপরে এসে পেতে দিলাম। তারপর পেতে পরিষ্কার টরিষ্কার করে, তারপর ঘর ঝাড়ু দিয়ে পরিষ্কার করে সব কিছু একদম টিপটপ করে আমি কিন্তু গাছে জল দিতে বসে গেলাম। এবার দেখো, গাছে জল দেওয়া আমার এটা সকাল আর বিকালের দৈনন্দিন কাজ। আমি খুব ভালোবাসি এই জিনিসটা করতে, কারণ ওদের এই চোখের সামনে বেড়ে ওঠা আমার খুব ভালো লাগে। তো বারান্দায় কিছু আছে, আর কিছুটা আছে আমার পাশের একটা বেডরুম আছে, সেখানকার জানলার সাইডে। তো এই জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম। তো আজকে যেহেতু রোদ উঠেছে মোটামুটি সকালটা, দুপুরটা সকালের পর থেকে, তো যাই হোক, শুকিয়ে গেছে সব কিছু, তাই এগুলো পরিষ্কার করে রেখে দিচ্ছি সব কিছু। কারণ আমার আবার একটু এলোমেলো জামাকাপড় একদম পছন্দ না। যতটা পারি ততটা তাড়াতাড়ি চেষ্টা করি ঘরটা পরিষ্কার রাখার। আমার ভালো লাগে না। আমার মেয়ে কাল থেকেই সবসময় একটু ঘর গোছানোর একটু বাতিক আছে, টিপটাপ রাখতে আমি ভীষণ ভালোবাসি। তো যাই হোক, তো আজকে এরকম একটা ব্লগ তোমাদের সাথে প্রথম শেয়ার করলাম। জানি না কেমন হচ্ছে। তোমাদের যদি ভালো লাগে তাহলে আমি রোজ দিন, মানে রোজ বলবো না, প্রত্যেক দিন তো সম্ভব না, তবে মাঝে মাঝে আমি অবশ্যই শেয়ার করব। যেহেতু স্কুল থাকে, সংসারের কাজ এবং ফেব্রিকের কাজ থাকে, আর এখন তো পুজো এসে পড়েছে, ফেব্রিকের কাজও অনেকটাই বেশি। তো যাই হোক, চেষ্টা করব এরকম ব্লগ তোমাদের সাথে প্রথম শেয়ার করছি। জানি না কেমন হবে, দিলে পরে তারপর দেখা যাবে। তো যাই হোক, আমি কিন্তু তারপর ফটাফট এক জায়গায় যাব বলে, তোমাদের আজকে এক জায়গায় নিয়ে যাব, সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তার একটু আগে আমি কিন্তু যাওয়ার একটু আগেই, এই যে এটা আমাদের ছাদ, এটা তুলসী মণ্ডপ, আর এখানে দেখো আমি কিন্তু গাঁদা ফুল আর কিছু ফুল গাছ লাগিয়েছিলাম, ওগুলো লাগিয়েছি, এখনও হয়নি। এটা হচ্ছে ঠাকুরঘর, এখন তো ঠাকুরঘরে ঢুকবো না, সন্ধ্যার সময় সন্ধ্যা দেবো। তো যাই হোক, জানলাটা বন্ধ করে দিলাম। আর এটা আমি অ্যাকচুয়ালি ছাদে এই কারণে এসেছিলাম, এই গোবর জলটা নেওয়ার জন্য। এটা 10 দিন হয়েছে আমি গোবর জলটা গুলিয়ে রেখে, মানে চুবিয়ে রেখেছিলাম গোবর দিয়ে, জল দিয়ে। এই জলটা যদি আমি গাছে দিই, মানে গাছে যদি দেওয়া হয় না, গাছের গ্রো আপ খুব ভালো হয় এবং খুব ভালো থাকে। তো আমি ন্যাচারাল সারগুলোই ব্যবহার করি, ঘরের সমস্ত জিনিস যেগুলো হয়, সবজি চোচার জল বা কলার চোচার জল, এগুলো দিয়ে আমি চেষ্টা করি গাছগুলোকে ঠিকঠাক রাখার। তারপর ফটাফট আমি কিন্তু চলে গেছিলাম বাইরে। তারপর কোথায় যাচ্ছি দেখাচ্ছি।
তারপর এটা হচ্ছে আমাদের পাড়ার প্যান্ডেল, সেটা তৈরি হচ্ছে। আর আমি আর পিয়ান মানে আমার বড় ভাসুরের ছেলে আর আমার বর আমরা কোথায় যাচ্ছি সেটা কিন্তু তোমাদের দেখাবো এক্ষুনি। দেখো আমরা এসে গেছি, আমাদের বাড়ি থেকে জাস্ট 2 মিনিট লাগে আসতে। এখানে একটা ব্রিজ আছে আর ব্রিজের পাশে দেখো কী আছে। অনেক দিন ধরেই ওকে বলছিলাম যে আমাকে নিয়ে যাবে, কিন্তু আজকেও যে এসেছি না একদমই সন্ধ্যা লেগে গেছে, তাই সেইভাবে কোনো ফটো তুলতে পারিনি। দেখো কাশবন মানে কাশফুল, ওকে বলছিলাম যে কটা ছিঁড়ে দাও, গুলোর জন্য নিয়ে যাই আর পিয়ানকেও দিই। তো এত কাছে এসে এগুলো আমার ভীষণ ভালো লাগে। আমি বিয়ের আগেও ওর সাথে যেতাম এবং বিয়ের পরেও এর আগের বছর প্রথমবার গিয়েছিলাম ওর সাথে। আর বিয়ের পরে এটা যেহেতু আমাদের সেকেন্ড বছর চলছে বিয়ের, তো ওকে এবারও কিন্তু ওর সাথে বায়না করেছি। অনেক আগেই আসার ইচ্ছে ছিল কিন্তু বৃষ্টির কারণে আসতে পারিনি। তো আজ সানডে, তো বললাম চলো। তো যাই হোক সন্ধ্যা লেগে গেছে বলে মন খুব খারাপ লাগছিল। চেষ্টা করব মহালয়ার দিন আবার আসার এবং ভালো করে ফটো তোলার। তো যাই হোক ও আমাকে তুলে দিল কয়েকটা। আর এখানে কিন্তু জানো শ্যুট হচ্ছিল, মানে এই বলে না যে কাশ বনে যে মানুষ মানে অনেকেই আসে যে নাচ করে বা ছবি তোলে, যাই হোক সেটা হচ্ছিল। আমরা কিন্তু ওই সাইডটা একটু সাইড করেই ওই জায়গাগুলো যাইনি ইচ্ছে করে, তো একটু আগেই দাঁড়িয়ে পড়েছিলাম। আর নিচে দেখো এটা মাঠ, এটা আমাদের এখানকার ওভারব্রিজ বলা হয়। এখানে কিন্তু দেখো রাস্তার সাইডে দুধারে কাশফুলে ভর্তি। এই কাশফুল দেখলেই মনে হয় না যে পুজো এসে গেছে? সত্যি আমার তো দারুণ লাগে। আর সবচেয়ে বেশি ভালো লাগে ভোরের বেলা আসতে। তো যাই হোক এটা যখন যখন যাচ্ছিলাম দেখো, এটা হচ্ছে ওভারব্রিজের সেই ভিউটা তোমাদের সাথে শেয়ার করছি। যখন ওই সাইডটাতে যাব, ওই যে কিছুটা দূরেই কিন্তু ভিডিও শ্যুট হচ্ছে। তা আমি ওকে বলছিলাম একটু আগেই দাঁড়িয়ে পড়ো, ওখানে যাব না। তো যাই হোক এই সাইডে দাঁড়িয়ে, তারপরে এই দেখো সাইডটা রাস্তা দিয়ে কিন্তু অনবরত, এটা কিন্তু হাই রোড, অনবরত গাড়ি চলছে। তো যাই হোক ওখানে গিয়ে 2-3টে ছবি তুলেছি, যদিও আলো সেরকম ছিল না, তোমাদের সাথে সেটা শেয়ার করলাম। কেমন লাগলো জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর কয়েকটা কাশফুলের ছবিও তুলেছি। আর তারপর বাড়ি এসে গুলুকে কিন্তু আমি সেই কাশফুল দিয়ে সাজিয়ে দিয়েছিলাম, মানে সাইডে রেখে দিয়েছিলাম। তারপর বাড়ি এসে আমি সন্ধ্যা দিয়ে সন্ধ্যা দিলাম। আর ব্লগটা আমি এখানেই শেষ করছি। জানি না কেমন হবে এই ব্লগটা, তোমরা কতটা অ্যাপ্রিসিয়েট করবে। ভালো লাগলে আমি আরও অনেক শেয়ার করব আমার ছোট ছোট এরকম ব্লগ। তোমরা সবাই ভালো থেকো, আশা করি তোমরা সবাই ভালো থাকবে। দেখা হবে পরের কোনো ব্লগে, ততক্ষণে